এক সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবারের হামলার মূল টার্গেট হবে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা, আর এমনটাই জানিয়েছে ইরানের একজন সামরিক বিশ্লেষক। এদিকে ইহুদিবাদীদের আগের থেকেও আরও কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির নামে বিশ্ববাসীর চোখে ধুলো দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আড়াল থেকে ইরানকে ঘিরে রণকূটকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। আগ্রাসী সামরিক বাহিনীকে পুনর্গঠন করতে তড়িঘড়ি করে ইরানের সাথে যুদ্ধবিরতির ডাক দেয় মার্কিন প্রশাসন। এমনটাই জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি। তিনি বলেছেন, প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ করে জানা গেছে ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মাঝে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। আর এবারের হামলার প্রধান লক্ষ্যবস্তু ইরানের কর্মকর্তারা। এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আব্দুর রাহি মুসাফির সম্প্রতি বলেছেন, মার্কিন নেতারা মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক দেশের কাছে যুদ্ধবিরতি করিয়ে দিতে ভিক্ষা চেয়েছেন, আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। ইহুদিবাদী শত্রু এবং তাদের সমর্থকদের সতর্ক করে দিয়ে ইরান বলছে, আমরা তাদের গতিবিধি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছি। যদি তারা আবারও ভুল পদক্ষেপ নেয় তাহলে আরও কঠোর জবাব দেবে ইরান। এর আগে গত 13 জুন হঠাৎ করেই বিমান হামলা চালায় ইসরায়েল। সেই অভিযানে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালায় ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হন। জবাবে ইসরায়েলে শত শত মিসাইল এবং ড্রোন হামলা চালায় তেহরান। অবস্থা বেগতিক দেখে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী B-2 স্টিলথ বোমারু বিমানের মাধ্যমে হামলা করে হোয়াইট হাউস। এতে ইরানের ফোর্দো, নাতানস, ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ ক্ষয়ক্ষতি হয়। যদিও ট্রাম্পের দাবি ইরানের ওই 3 পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দেয় ইরানের IRGC। কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। যদিও মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে কাতার সরকার। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।